আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে অফিস থেকে আসার সময় হঠাৎ করে চোখে পড়ল এই দৃশ্যটা। ভাবছি আপনাদের সাথে এই জায়গাটা শেয়ার করি। দর্শক, এই জায়গাটার নাম হলো বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লোকোশেড। লোকোশেড কাকে বলে? দর্শক, বাংলাদেশ রেলওয়ের যত ট্রেন আছে প্রত্যেকটা ট্রেনের সামনেই একটা ইঞ্জিন থাকে। সেই ইঞ্জিনটার মেরামতের একটা নির্দিষ্ট জায়গা দরকার। যে জায়গাটায় ইঞ্জিনটা মেরামত করা হয় ঠিক সেই জায়গাটাই আসলে লোকোশেড। এই জায়গাটা লোকোশেড। এই জায়গাটাই ইঞ্জিন মেরামত করা হয়। ইঞ্জিনের যাবতীয় কাজ এই জায়গাটাতে করা হয়। ফুয়েলিং করা হয় কিংবা ইঞ্জিনের সর্বপ্রকার কাজ এখানেই করা হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লাইন। বিভিন্ন লাইনে বিভিন্ন ইঞ্জিন আছে এবং এই ইঞ্জিনগুলা কিন্তু পর্যায়ক্রমে মেরামত করে চিটাগং স্টেশনে পাঠানো হয় এবং সেই স্টেশন থেকেই মূলত ওখানে ট্রেনের র্যাক আছে, র্যাকগুলোর সামনেই আসলে ইঞ্জিনটা লেগে ওখানে টিএক্সআর আছে, টিএক্সআররা ওখানে ফিড দেওয়ার পরেই মূলত ঢাকা, চাঁদপুর, সিলেট বিভিন্ন গন্তব্যে চিটাগং থেকে ছেড়ে দেয়। দর্শক, আরেকটা জিনিস দেখাচ্ছে এখানে, এই যে এই জায়গাটা গোল, এই জায়গাটার নাম হলো টার্ন টেবল। অর্থাৎ চিটাগং থেকে ঢাকা যে ট্রেনগুলো যায় সেটার এলএম সাহেবরা সামনের দিকে থাকে। কিন্তু সেই ইঞ্জিনটা যদি ঢাকা থেকে চিটাগংয়ের দিকে আসে, অর্থাৎ ঢাকা থেকে তো আবার চিটাগংয়ে আসতে হয় একটা গাড়ি নিয়ে, সেটার যদি চিটাগংয়ের দিকে আসে তাহলে ইঞ্জিনটার এলএম এলএম সাহেবরা পিছনে পড়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা ওই ঢাকার থেকে আসার সময়ও এরকমের টার্ন টেবিল ঘোরানো হয়। অর্থাৎ এলএম সাহেবের ফ্রন্ট সাইডটা সামনের দিকে দেওয়া হয়, আবার চিটাগং থেকে যাওয়ার সময় সেই ইঞ্জিনটাকে ঘুরিয়ে এলিম সাহেবরা যেন পিছনে না পড়ে যায়, সামনে যায়, সামনে থাকে এবং সবকিছু যেন দেখতে পারে। আহ, সেই সুযোগটা আসলে করার জন্যই এই টার্ন টেবিলটা মানে বানানো হয়েছে। দর্শক, এখন আমরা একটু সামনের দিকে যাচ্ছি। এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা আসলে নিচে অনেকগুলা ট্রেন লাইন, তো যে কারণে আসলে যাত্রীদের জনসাধারণের চলাচলের জন্য এই ব্রিজটাকে নির্মাণ করা হয়। কারণ হলো নিচের ট্রেনগুলা একেকটা একেক সময় যায়, ইঞ্জিন যায়। সেক্ষেত্রে জনসাধারণ কখন কোন বিপদে পড়ে যায়, যে কারণে বাংলাদেশ রেলওয়ে এই রোডটা এই ব্রিজটা করেছেন। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে রেল লাইন, নিচে উপরে ব্রিজ। এইগুলা এখানে দেখতে পাচ্ছেন দর্শক, এখানে একটা অফিস আছে। দর্শক দর্শক এই যে দেখতে পাচ্ছেন, এই যে রেল লাইন, এখানে ঢাকা চিটাগংমুখী রেল লাইন আছে। এই পাশে আবার এগুলো হলো লোকোশেড থেকে বের হয়ে চিটাগং দিকে যাওয়ার জন্য। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো ইঞ্জিন, একটা পাওয়ার কার। একটা গাড়িতে একটা জেনারেটর থাকে, অনেক শক্তিশালী একটা জেনারেটর থাকে। সেই জেনারেটরটা পুরা ট্রেনকে লাইট কিংবা ফ্যানের ব্যবস্থা করে, ফ্যান চালানোর ব্যবস্থা করে। অনেক পাওয়ারফুল একটা জেনারেটর। সেই জেনারেটরটা একটা বগিতে থাকে। সেটা যদি নষ্ট হয় সেক্ষেত্রে এখানে আনা হয় এবং এইখানেই সেই পাওয়ার কারটা, পাওয়ার কার বলে, ওই পাওয়ার কারটা মেরামত করা হয়। দর্শক, এই জায়গাগুলো খুবই সিক্রেট জায়গা। এই জায়গাগুলো আসলে জনসাধারণ ঢোকা নিষেধ, দেখা নিষেধ। আপনাদের জানার সুবিধার্থে এগুলো দেখাচ্ছি এবং বলতেছি। এই পাশে দেখতেছেন দর্শক, এখানে হলো পাহাড়তলী রেলওয়ে স্টেশন। দেখুন দর্শক, পাহাড়তলী রেলওয়ে স্টেশনটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমি ব্রিজের উপরেই আছি, এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, অফিসে যাওয়ার পথে, তাই অনেক বেশি সময় দিতে পারলাম না। আজকের মতো এখানেই শেষ করব দর্শক। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।